আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সিএসএস স্ট্রাকচার। তো সিএসএস জানার জন্য অবশ্যই আপনাকে সিএসএস এর স্ট্রাকচার বা গঠন আপনাকে জানতে হবে। যদি সিএসএস এর গঠনই না জানেন তবে সিএসএস কেমনে ইউজ করবেন। তো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সিএসএস জানার ক্ষেত্রে। তো আমি আশা করব আপনারা খুব গুরুত্ব সহকারে এবং সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখবেন, কারণ অনেক সময় একটি সেমিকলনের জন্য আপনার সিএসএস পুরো প্রোগ্রামটি আপনার কাজ নাও করতে পারে, আপনার ডিজাইনটি অসম্পূর্ণ হয়ে যেতে পারে শুধুমাত্র একটা সেমিকলনের ভুলের জন্য। তো এই বিষয়টি আপনাকে লক্ষ্য রাখতে হবে। সিএসএস এর স্ট্রাকচার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমরা চলে যাচ্ছি আমাদের প্রজেক্ট ফোল্ডারে, যখন আমরা সিএসএস এর ভিতরে কাজ করছি। তো আমরা আজকে আর অন্য কোনো সিএসএস নিয়ে কাজ করব না, আমরা এক্সটার্নাল ফাইল যে সিএসএস আছে সেইটা নিয়ে কাজ করব। লক্ষ্য রাখুন, আমি এখানে গত দিনে যেটা ছিল আমরা এই ইনলাইন সিএসএস এইটা কাজ করেছিলাম, এটা দরকার নেই। আমরা এখানে লিঙ্ক করে নেই, লিঙ্ক রিলেশন, আপনাকে রিলেশন করে দিতে হবে। স্টাইল শিট টাইপ টেক্সট সিএসএস, এরপরে এই সারিফ দিয়ে আপনি রেফারেন্স দিয়ে দিলেন কোন ফাইলের সাথে আপনার লিঙ্ক হবে। তো আমরা সিএসএস এরপরে স্টাইল ডট সিএসএস নামে যে ফোল্ডার ফাইলটি আছে সেইটার সাথে আমরা এই HTML-কে লিঙ্ক করে দিলাম। খেয়াল করুন, আমাদের ফাইলের নাম অবশ্যই এই স্টাইল ডট সিএসএস হতে হবে। আমি এখানে একবার স্পেলিংটা দেখে খেয়াল করুন। এই প্রজেক্ট আমরা প্রথমে এই ফোল্ডারকে কল করলাম, লক্ষ্য রাখুন আমরা প্রথমে ফোল্ডারকে কল করেছি, এরপরে আমরা এই সিএসএস ফাইলকে কল করেছি। তো আমাদের এই সিএসএস ফাইলটা যদি সরাসরি এখানে না থেকে আমি এটাকে কপি করছি রুট ফোল্ডার, এটা আমাদের রুট প্রজেক্ট, এইখানে যদি রাখতাম তবে অবশ্যই আমাদের কি করতে হতো না, সেটা একটু এই সিএসএস যেটা আছে ফোল্ডার এইটাকে আমাদের দরকার নেই আর, ঠিক আছে? কারণ আমাদের ইন্ডেক্স এবং সিএসএস কি একই রুটে আছে। তো যেহেতু আমরা সিএসএস যত সিএসএস ফাইল থাকবে সবাই সিএসএস ফোল্ডারের ভিতরে থাকবে, সো আমরা এই বিষয়টা গুছিয়েই করব যে আমরা আলাদা আলাদা, যেমন এরপরে যখন আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে আসবো তখন এখানে জেএস নামে একটা ফোল্ডার করব। এরপরে ইমেজ নামে যদি আমাদের যত ইমেজ থাকবে সে ইমেজেস নামে একটা ফোল্ডার করলাম, তার ভিতরে আমাদের সকল ইমেজ থাকবে। তো এই বিষয়গুলো আমরা গুছিয়ে করার চেষ্টা করব। যাই হোক, আমাদের এখানে সিএসএস ফোল্ডার দিলাম, এরপরে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা স্টাইল ডট সিএসএস দিলাম। তো যাই হোক, আমরা একবার আউটপুটটা দেখে আসি। লক্ষ্য রাখুন, এটি আমাদের এখানে রেড হয়ে গেল, যেহেতু আমাদের সিএসএস এর এই ফাইলে আমরা দিয়েছিলাম কি ব্যাকগ্রাউন্ড হবে কি রেড। তো যাই হোক, আমরা আজকে স্ট্রাকচার নিয়ে আলোচনা করতে চেয়েছি। এখন স্ট্রাকচার কি, এখানে লক্ষ্য রাখুন যে এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে। কেমন স্ট্রাকচার? প্রথমে এইটা কিন্তু ট্যাগ, নর্মালি এটা কি ট্যাগ। এইটা যখনই এখানে আপনি ডট দেবেন তখন এটা একটা ক্লাস, আর যখন এখানে আপনি একটা হ্যাশ ইউজ করবেন তখন এটা একটা আইডি হিসাবে আমরা আইডি দিয়ে এই বডিকে আমরা ইউজ করতে পারবো। যদি আমি এটা দেখাবো একটু পরেই। লক্ষ্য রাখুন, আমি এখানে যখনই নর্মালি কোনো কিছু না দিব তখন এটাকে কী হবে, এই বডি ট্যাগটাকে সে কন্ট্রোলিং করবে এই সিএস এর মাধ্যমে। বডি ট্যাগ, লক্ষ্য রাখুন বডি ট্যাগ, এবং আমরা শুরু করলাম সেকেন্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট শেষ করে দিতে হবে। এরপরে আমাদের যে কমান্ডগুলো থাকবে, এই যে যেমন আমরা এখানে কি দিয়েছি ব্যাকগ্রাউন্ড, আমরা এখানে রেড দিয়েছি। তো আমরা এখানে যে কোনো কিছু দিতে পারি, এটা আমাদের ইচ্ছা অনুযায়ী হবে, বা আমাদের প্রজেক্ট যারা ক্লায়েন্টস থাকবে তারা আমাদেরকে বলে দিবে যে কোন কোন কালার হবে। সো আমরা এই বিষয়টি এখান থেকে পাবো। কালার কোড ইউজ করতে পারবো, আমি এটা কালার যে টিউটোরিয়াল থাকবে সেইখানে আমি দেখাবো। এরপরে আরও আমরা এখানে কমান্ড ইউজ করতে পারি। খেয়াল করুন, আমরা এখানে প্লট ইউজ করতে পারি, লেফট প্লট, অনেক রাইট, নান। যদি আমি একসাথে তিনটা ইউজ করেছি, যে আপনাকে যে কোনো একটি ইউজ করতে হবে। তো যাই হোক, ডিফল্ট হিসেবে নান থাকে, লেফট থাকে, আপনি লেফটে পাবেন। যদিও নান থাকে, কোনো কিছু থাকে না আর কি, একদম লেফটে থাকে কোনো ডিপ বা কোনো ক্লাস কল করলে বা ডিক্লেয়ার করলে। তো এইভাবে আপনি কি করতে পারবেন। এখন এখানে আমি প্যাডিং বা মার্জিন ইউজ করতে পারি। আমি এখানে মার্জিন 0 দিলাম। এই যে সেমিকলনটা খেয়াল করুন,
আপনি যদি এই সেমিকলনটা না দেন তাহলে কিন্তু আপনার এই ব্যাকগ্রাউন্ডটা কাজ করবে না বা মার্জিনটা কাজ করবে না। এটা আমরা যদি প্র্যাকটিক্যালি পরে দেখব। তো এই যে একটা সেমিকলন, এটা অবশ্যই আপনাকে দিতে হবে। আপনি যদি এইভাবে একসাথে লেখেন কোনো সমস্যা নেই। খেয়াল করুন, আপনি যদি এখানে আবার আর একটা দেন, প্যাডিং দেন, আমরা প্যাডিং মার্জিন এগুলো কি আমরা জানবো। এইভাবে যদি আপনি লেখেন কোনো সমস্যা নেই, আবার স্পেস দিয়েও লিখতে পারেন, তা সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। এখানে স্পেস দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানেও স্পেস দিতে পারেন। তো এই স্ট্রাকচার আপনাকে জানতে হবে, কিন্তু কোনোভাবেই একটা কমান্ডের পরে আরেকটা সেমিকলন না দেওয়া পর্যন্ত আপনি এখানে কাজ শুরু করতে পারবেন না, কারণ এইটা কোনো মিনিংই হলো না। ব্যাকগ্রাউন্ড রেড দিয়ে তো আমরা এখানে আর এরপরে আবার শুরু হয়ে গেছে মার্জিন। সো এই বিষয়টা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এই সেমিকলন যেন কখনোই মিস না হয়। আপনি শেষের যে সেমিকলন, এইটা মিস হলেও কোনো সমস্যা নেই। আপনার পুরা একটা ক্লাসের বা একটা কন্ট্রোলিংয়ের ট্যাগের যে কন্ট্রোল, যে সিএসএস যতগুলো লিখবেন, শেষের কমান্ডে আপনি সেমিকলন ইউজ না করলেও পারবেন, তারপরে দেওয়াটা বেটার, কোনো সমস্যা নেই। যেহেতু আবার যদি পরে আপনার এখানে কোনো কমান্ড লিখতে হয়, সেক্ষেত্রে এটি ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো এলে বিষয়, আর সকল কিছু অবশ্যই এই দুইটা ব্র্যাকেটের মধ্যে হবে। এখন এইটা আমরা তো ইউজ করছি বডি, তো অনেক আমরা H1 বা হেডিং ট্যাগ আমরা দেখেছিলাম। এইটা যে হেডিং অনকে যদি আমরা কন্ট্রোলিং করতে চাই সিএসএস এর মাধ্যমে, তাহলে এই যে H1 দিয়ে এরপর আপনি কি করবেন, এখানে দুইটা ব্র্যাকেট থাকবে, ব্র্যাকেটের ভিতরে আপনি এখানে দিলেন ফন্ট দিয়ে দিবেন, ফন্ট সাইজ এখানে দিয়ে দিলেন 20 পিক্সেল। H1 এটার মানে মিনস হলো যে আপনি H1টা 20 পিক্সেলে কাজ করবে বা 20 পিক্সেল সাইজে দেখাবে। তো এলো বিষয় স্ট্রাকচার। আপনার এখানে খেয়াল করেন, এখানে পিক্সেল পার্সেন্ট এই বিষয়গুলোও আছে, আমি এই বিষয়গুলো নিয়ে পরে আলোচনা করব। সিএসএস, এক কথায় সিএসএস অনেক মজার একটা বিষয়। আপনি যদি শিখতে চান তবে এই বিষয়টা খুবই মজার, কোনো কঠিন বিষয় না। সিএসএস আমার কাছে খুব মজা লাগে, অন্যান্য যে কোনো বিষয় হচ্ছে সিএসএস মজা। তো যাই হোক, এখন এইটা আমরা একটা এক্সাম্পল দেখে আজকের টিউটোরিয়ালটা শেষ করব। আমি ব্যাকগ্রাউন্ড এগুলো শুধু ব্যাকগ্রাউন্ডটা রাখলাম, তারপরে দরকার নেই, আমরা ব্যাকগ্রাউন্ডও রাখছি না। খেয়াল করুন, আমি ডট এবং হ্যাশের মধ্যে একটা পার্থক্য আপনাকে দেখাবো। আমি এখানে ডট ডিভ এ এটা একটা ক্লাস ইউজ করলাম, এরপরে হ্যাশ ডিভ ডিভ আমি বি দিলাম, বা এটাও এ দিলাম। লক্ষ্য রাখুন, আমরা এটা ইউজ করেছি হ্যাশ, এবং এটা ডিবে আমরা ডট দিয়ে ইউজ করেছি। তো আমি এখানে শুধু এটা ব্যাকগ্রাউন্ড রেড দিলাম। আপনাকে যেটা করতে হবে সেটা হোয়াইট হাইট দিয়ে দিতে হবে। আমি হোয়াইট নিয়ে পরের ক্লাসেই কাজ করব। এটা 100 পিক্সেল দিলাম, এটা দরকার নেই, আমরা ডাইরেক্ট খেয়াল রাখুন আমি এখানে ডট ডিভ এ নামে একটা কি নিয়েছি। তো এখন এই বিষয়টাকে আমি কি করব, ইন্ডেক্সে কল করব। কিভাবে কল করব দেখুন, ডিভ ক্লাস, ডিভ ক্লোজ করতে হবে। এখন এইখানে যে নামটা আমরা ইউজ করেছি, এই যেটা আমি এখানে ডিভ এ না দিয়ে এ বি সি দিলাম, কোনো সমস্যা নেই। আমি শুধুমাত্র এটাকে নিয়ে যে এখানে হ্যাঁ দিলাম। লক্ষ্য রাখুন, আমরা এটা এখানে এই যে ঠিক আছে। এখন এইখানে আমরা যদি ক্লাস ইউজ করার কারণটাই হলো এখানে আমরা ডট দিয়েছি। এই ক্ষেত্রে যদি আমরা হ্যাশ ইউজ করতাম, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো এখানে আর ক্লাস হবে না, এটা এখন তখন আইডি হবে। লক্ষ্য রাখুন, আমি এখানে আইডি করেছি আর এখানে আমি হ্যাশ করেছি। আমরা ব্রাউজারে যাই, সেম রেজাল্ট, কোনো পরিবর্তন নেই। তো এই হলো বিষয়। আমরা যদিও বিস্তারিত জানবো, আপনারা আশা করছি বুঝতে পারছেন। বুঝতে না পারলে অবশ্যই কমেন্টসে জানাবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।